ধন্যবাদ আপনাকে। আপনারা আসলে জানেন যে 5ই আগস্ট বগুড়ার এসিল্যান্ড অফিসটাকে পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়েছিল এবং ভস্মীভূত সেখানে একটা জিনিসও ছিল না, একটা কোনো ডকুমেন্ট ছিল না, সমস্ত কিছু পুড়ে শেষ হয়ে গেছিলো। বগুড়ার সদর যে সদর উপজেলার কোনো কাগজপত্র আর নেই, সবগুলো নতুন করে করতে হবে এবং এই হয়রানিতে পড়েছেন বহু লোক। যারা আগে করেছেন তাদের তেমন সমস্যা হচ্ছে না, কিন্তু যারা পরে করতে আসছেন তাদেরকে সমস্যায় পড়তে হচ্ছে। কারণ আপনারা জানেন যে এই ভূমি অফিসের অনিয়মের কথা সবাই মোটামুটি কম বেশি জানেন, যে এখানে ভূমি অফিসে টাকা দিলে পরে কাজ হয়, টাকা না দিলে কাজ হয় না। এখানে কিন্তু এই বিষয়গুলো নিয়ে আমি তাদের সাথে কথা বলতে চেয়েছি, কথা বলেননি তারা। আর এই ভূমি অফিসে আমরা যতটুকু জানি যে এইখানে অনলাইনে কাজ করার যে সুযোগ আছে, সেই সুযোগগুলো তারা ইচ্ছা করে দেরি করে এবং দেরি করে তারা মানে যারা আসেন তাদেরকে সময় ক্ষেপণ করান এবং দেখা যায় যে 5 দিন 7 দিনের কাজ, সে কাজটাকে তারা 1 মাস 1.5 মাস 2 মাস দেরি করান। আমরা এখানকার অফিসারদের সাথে কথা বলতে চেয়েছি, তিনি আমাদের সাথে কথা বলতে রাজি হননি, কারণ তিনি জানেন যে কথা বলতে গেলে পরেই অনেক কিছু বের হয়ে আসবে। এই ভূমি অফিসের, এই এসিল্যান্ড অফিসের অনেক আপনার সমস্যা আছে। এই সমস্যাগুলো তারা কখনোই প্রকাশ করেন না। এখানে একজন আছেন, আপনার তো কাগজ পুড়ে গেছে না, তাই না? আপনি আমাকে একটু জানাবেন যে আপনার কাগজ যে পুড়ে গেছে, এখন বর্তমান অবস্থা কি? আপনি একটু আমাদেরকে জানাবেন যে আপনার বর্তমান অবস্থাটা কি? বর্তমান আমি অফিসে ঘোরাফেরা করছি দেখেন, আমাদের নিয়ম হিসেবে আমরা করবো। আমরা অফিসের এখনও কম্পিউটার পাইনি, কম্পিউটার পাইনি, এই জন্য আমরা কাজ করতে পারছি না। আপনি শুনতে পাচ্ছিলেন যে ওনারা বলছেন যে নিয়ম অনুযায়ী তাদেরকে কাজ করে দেবেন, অর্থাৎ নিয়ম অনুযায়ী, মানে নিয়ম মানেই হলো এখানে উৎকোচ যদি দিতে পারেন তাহলে এবার কাজ হবে, নাহলে কাজ হবে না। এসিল্যান্ড অফিসের এই অবস্থা কিন্তু আমরা অনেক দিন আগে থেকেই জানি। যাই হোক, এই ছিল আমার কাছে মোটামুটি সর্বশেষ সংবাদ।